ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ नवमो अध्याय श्लोक 18। गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणम सुरेत प्रभव प्रलय स्थानम निधानम बीजम अव्ययम। गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणम सुरेत प्रभव प्रलय स्थानम निधानम बीजम अव्ययम। आबार गतिर्भर्ता गतिर्भर्ता प्रभु साक्षी 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 निवास शरणम सुरेत प्रभव प्रलय स्थानम निधानम बीजम अव्ययम। निवास शरणम सुरेत प्रभव प्रलय स्थानम निधानम बीजम अव्ययम। गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणम सुरेत स्थानम निधानम बीजम। हाजर करो। गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणम प्रभव प्रलय बीजम अव्ययम। निवास शरणम सुरेत प्रभव प्रलय स्थानम निधानम बीजम अव्ययम। এই শ্লোকের অর্থ হচ্ছে কি, মানে হার্ট গোল ফর সোল, মানে আত্মার গোল কি, লক্ষ্য কি, ঠিক আছে, আত্মার লক্ষ্য কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে গোল। আদারওয়াইজ এভরিথিং উইল বি হোল। হোল মানে কি, গর্ত। তা না হলে মানে শ্রীকৃষ্ণ যদি লক্ষ্য না হয় সবকিছু আমাদের গর্তের মধ্যে আমরা পড়বো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের গোল ফর সোল। গতি, গতি মানে কি, আমাদের একমাত্র এখানে বলা হয়েছে গতি। ভর্তা মানে কি, মানে পতি। আমাদের একমাত্র পতি কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রভু মানে কে? নিয়ন্তা। কে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে? কে? শ্রীকৃষ্ণ, তাই না? নিবাস, নিবাস গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস মানে নিবাস। শরণম সুরিত, শরণম মানে রক্ষাকর্তা, সুরিত মানে সবচেয়ে প্রিয় বন্ধু। একমাত্র বন্ধু হচ্ছে কে? শ্রীকৃষ্ণ। প্রভব মানে সৃষ্টি, প্রলয় মানে ধ্বংস, স্থানম মানে স্থিতি, নিধানম মানে আশ্রয়, বীজম মানে বীজ, অব্যয় মানে অবিনাশী। অর্থাৎ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণ সুরিত, আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ। অর্থাৎ শ্রীকৃষ্ণই সবকিছু আশ্রয় বীজ, ঠিক আছে। নিধানম বীজম অব্যয়। অর্থাৎ আমরা যদি গীতা গ্রন্থ খুলি, আমরা যদি গীতা খুলি তাহলে আমাদের কি, যেটা হচ্ছে কি, যে তাহলে আমরা আমাদের হৃদয়ে যদি বীজ রোপণ করতে পারি, ভক্তিলতার বীজ রোপণ করতে পারি গীতার মাধ্যমে, তাহলে আমরা কি পারবো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি, গোল ফর সোল। আমাদের একমাত্র গোল হচ্ছে কি, আত্মা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জীবনে কি, শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণে থাকতে হবে, কৃষ্ণ স্মরণে। তার জন্য আমাদের কি করতে হবে? হরিনাম করতে হবে। আর কি করতে হবে? গীতা পাঠ করবা। আর কি করবা? তুলসী মহারানীর সেবা করবা, তুলসী গাছে জল দেবা, হরিনাম মানে মালা জপ করতে হবে, ঠিক আছে। গীতা পড়বা, একাদশী ব্রত থাকতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বড়দেরকে প্রণাম করবা, শ্রদ্ধা করবা, ছোটদেরকে ভালোবাসবা, ঠিক আছে। স্নান করবা, তো গঙ্গা তো নাই, কিভাবে স্নান করবা? গঙ্গা গঙ্গা বলে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এভাবেই প্রতিদিন স্নান করবা গঙ্গা জলে। তাহলে আমাদের জীবন তাহলে সুন্দর হবে, মনুষ্য জীবনের আমরা উদ্দেশ্য বুঝতে পারবো। তাই বলো হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
हरे राम 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 हरे हरे।